নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপি। প্রথমেই বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম আলুটার মধ্যে। আলুটা একটু তাড়াতাড়ি লাল লাল ভাজা হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, ওই একটা টমেটোই দিয়ে দিলাম। আলুর সাথে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম শীতকালের সব সবজির সাথে যায় মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর এখানে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবারে বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। প্রথমে অল্প দিয়ে একটু উপর নিচ করে নাড়িয়ে নিলাম। আবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এইভাবেই সমস্ত বাঁধাকপিটা দিয়ে ঢাকনার উপর থেকে একটু চাপা দিয়ে রেখে দিলেই একটু কমে যায়, নাড়তে সুবিধা হবে। এই যে কমে গেছে একটু। এবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে বাঁধাকপিটা আমি ভেজে নেব। এই যে চাপা দিয়ে দিয়ে বাঁধাকপিটা আমি অনেকক্ষণ সময় ধরে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি। বাঁধাকপি ভাজতে একটু টাইম লাগে। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আগে আমি একটু আলুতে হলুদ দিয়েছিলাম, আবারও একটু হলুদ গুঁড়ো দিলাম। ঝালের পরিমাণ বুঝে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিরামিষ বাঁধাকপি একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই ঝালটা একটু বেশি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা জিরে একসাথে বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম 1 চামচ। আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিলাম একটু জল। সামান্য লবণ দিলাম। দিলাম 1 চামচ চিনি। ভালো করে এটা মিশিয়ে নেব। এবারে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছি। 5-7 মিনিট পরে চাপাটা খুলেছি। জলটা দেখুন একদম শুকিয়ে গেছে, ভালো মতো শুকিয়ে এসছে জলটা। এবারে ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। হয়ে গেছে আমার বাঁধাকপিটা ভালো শুকনো হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এই যে গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই বাঁধাকপিটা খেতে। এইভাবে আমার মতো একবার ট্রাই করে বাড়িতে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক